আর মসজিদে একজন সুদখোর মুসল্লি আছে, যার খাবার দিলে আমি খাই না। এমনকি দেখেন, একটা কুত্তাকে অনুরোধ করে ডাকতে ডাকতে এনেছি। এই যে সবেদা গাছতলায় বসে পড়েছে, তবুও সে খেতে আসছে না। অনেক অনুরোধ করার পরে প্রায় 20 হাত দূর থেকে এই পর্যন্ত আনতে পেরেছি, কিন্তু এই খাবার খাচ্ছে না। গতকাল রাত্রে তারাবির পরে এই ভাত ফেলে দিছি সব। এই ভাত এখন দিন 12:30 বেজে গেছে। রোদের তাপে কিছু শুকায় চাউল হয়ে গেছে, তবুও কুত্তা এসে খাচ্ছে না। অথচ রাত্রে এখানে 3-4টা কুত্তা থাকে, ডিউটি দেয়, এখানে সে খাবার খায়। আয় আয়, মহা মুসিবত। কোনোভাবে অনুরোধ গ্রহণ করছে না। তাহলে আমরা ভাবতে পারি যে এই কত ঘৃণিত হয়ে গেছে সুদখোরের খাবার। সেই খাবার আমাদের মতো ইমাম সাহেবদেরকে খাওয়ায়ে মসজিদের মেম্বারে দিয়ে বয়ান করতে। তাহলে বলেন, সেই বয়ানে কিভাবে মুসল্লিরা গুনাহ থেকে ফিরবে, সুদ থেকে ফিরবে? আর আমাদের কথায় আওয়াজ, জোর, তাসির কিভাবে হবে? এই কুত্তাটি দেখে মনে হচ্ছে খুবই ক্ষুধার্ত, পেটে চামড়া ভাঁজ করাও আছে ক্ষুধায়, কিন্তু তবুও সে খাবার খাচ্ছে না। গাছে টুনটুনি পাখি, চড়ুই পাখি ডাকতেছে, তবুও ওরা আসতেছে না। আমি চিন্তা করছি, ভাবতেছি কেমন সুদখোরের খাবারকে পশু পাখিরা ঘৃণা করে, আর আমরা মানুষ 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকার জন্য সুদখোরের কে আমরা হালাল করে দিই অনেক বিষয়।